চট্টগ্রামে নিহত আইনজীবী আলিফের জানাজায় লাখো মানুষ। সেখানে তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সবাই। এদিকে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও হিন্দু কমিউনিটি এবং আইনজীবী নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন ভূমি উপদেষ্টা হাসান আরিফ। এ সময় সবাইকে শান্ত থাকার আহ্বান জানান নেতারা। আদিত্য সুমনের ক্যামেরায় চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম মিন্টুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে কুপিয়ে হত্যা করা হয় সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফকে। বুধবার সকালে চট্টগ্রাম আদালত চত্বরে তার প্রথম এবং নগরের জমিয়াতুল ফালা মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। ভূমি উপদেষ্টা হাসান আরিফ সহ জানাজায় অংশ নেন লাখো মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ আইনজীবীরা জানাজায় অংশ নিয়ে আলিফ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, এসব ইসকনের নামে যেসব উগ্রপন্থীরা বিগত 16 বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি। এটা আওয়ামী লীগের ভারতে বসে এটা ষড়যন্ত্র। এই হিন্দুত্ববাদ আমাদের যে সার্বভৌমত্ব এবং ন্যাশনাল সিকিউরিটিতে একটি বড় একটি থ্রেট। দুপুরে স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, হিন্দু কমিউনিটি এবং আইনজীবী নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন ভূমি উপদেষ্টা হাসান আরিফ। বৈঠক থেকে সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও শান্ত থাকার আহ্বান জানান তারা। আমরা কোনো অবস্থায় প্রতিহিংসা বিশ্বাস করি না, প্রতিশোধে বিশ্বাস করি না। আমরা আইনের মধ্যে থাকব। চিন্ময় গ্রেপ্তার হয়েছে, সে হিন্দু হিসাবে গ্রেপ্তার হয়ে নাই, সে রাষ্ট্রদ্রোহী হিসাবে গ্রেপ্তার হয়েছে। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, কোনো দল নেই, কোনো বর্ণ নেই, কোনো জাত নেই। এদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে হবে। বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ ঘটনার সময় পুলিশের গাফিলতির অভিযোগ করেন। তবে পুলিশ কমিশনার কারো অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানান। এখানে উগ্রবাদী সংগঠন ইসকন যখন কর্মসূচি ঘোষণা করে 2 দিন আগে, তারপর পর্যন্ত গোয়েন্দা সংস্থা সহ পুলিশ প্রশাসন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি। পুলিশি অভিযানে, পুলিশি তৎপরতায় যদি কোথাও কোনো গাফিলতি থেকে থাকে, কোনো ফাঁকফোকর থেকে থাকে, এখানে যে নেগলিজেন্স যার ছিল, যে সমস্ত অফিসারের ছিল, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান ভূমি উপদেষ্টা হাসান আরিফ। ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে অনেককে অ্যারেস্ট করা হয়েছে। তাদের মাধ্যমে আরও তথ্য পাওয়া যাচ্ছে। তদন্তের স্বার্থে সেগুলো প্রকাশ করা এই মুহূর্তে যাবে না। আপনারা শীঘ্রই দেখবেন যে সমস্ত সন্ত্রাসীরা ধরা পড়ে আদালতে তাদের সম্মুখীন করা হয়েছে। সুতরাং বিচার হবে। গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায় তৃতীয় জানাজা শেষে সেখানেই দাফন করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।